শচী কণ্ঠ সিন্ধু মাঝে রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে সোনার নদিয়ায় সোনার নিমাই আমার এসেছি আমাদের মতো পাপী দুরাচারীকে উদ্ধার করবার জন্য। তাই আজকে এই হরিনাম বিলানোর জন্য শ্রীধাম নবদ্বীপে অযাচিত গৌরসুন্দর শিবাস পণ্ডিতের বাড়িতে হরিনামে মত্ত হয়েছে। শ্রীধাম নবদ্বীপে গোত্রম গ্রাম বলতে একটি গ্রাম ছিল মা। সেই গ্রামে বসবাস করত শিবাস পণ্ডিত নামে এক ভক্ত, যে নাকি পূর্বজন্মে দেবশ্রী নারদ ছিলেন, কলিযুগে হয়েছে শ্রীবাস। শ্রী কথার অর্থ সুন্দর। শ্রী কথার অর্থ কি? সুন্দর। বাস কথার অর্থ ভূমি। সুন্দর ভূমি, সুন্দর ঘরটাকে বেছে নিলেন অযাচিত গৌরসুন্দর। কেন? হরিনাম করবে বলে, একটা হরিনামের বাসর তৈরি করবে বলে। তাই আজকে অযাচিত গৌরসুন্দর শিবাস পণ্ডিতের বাড়িতে ভক্তগণ সঙ্গে করে নিয়ে হরিনামে মেতে উঠেছে। কেমন ভাবে না মহাজন কলম দিলেন, কি বললেন গো? আজ শিবাস স্বয়ং গণে নাচে সচির দোলায়, 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 তারি পোষাতে নাচে, তাহারি পোষাতে নাচে, তাহারি পোষাতে নাচে, ওরে তাহার পোষাতে নাচে, নিতাই দয়া শিবাস স্বয়ং গণে নাচে সচির দোলায়, নাচে সচির দোলায়, শিবাস স্বয়ং গণে নাচে সচির দোলায়, ভক্ত গোষ্ঠী সঙ্গে করি নাচে আমার গোরা আর ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গোরা হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গোরা হরি, ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গোরা হরি, ওই তো আমার গোরা নাচে, বলি ওই তো আমার গোরা নাচে, হরি, ওই তো আমার গোরা নাচে, হরি মরি ওই তো আমার গোরা আজ নাচে, তাই ঝুলে পড়ে পাশে, আজ তাই ঝুলে পড়ে পাশে, ওই তো আমার গোরা নাচে, গোরাই নাচে, তাই নাচে, ওই তো আমার গোরা নাচে, গণ মাঝে, ওই তো আমার গোরা নাচে, হরি 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 বলে, ওই তো আমার গোরা নাচে, হরি 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 বলে, ওই তো আমার গোরা নাচে, ওই তো আমার গোরা নাচে। মোকং করতি বাচলং পঙ্গুলং হয়তি গিরি, পঙ্গলং হয়তে গিরিনে, যদ কৃপাতমহং বন্দে, যদ কৃপাতমহং বন্দে, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব। সমবেত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
শিবাস পণ্ডিত বাড়িতে প্রতিদিন মহাপ্রভু কি করতেন না হরি নামে মত্ত থাকতেন। আজকে ভগবান শ্রী গৌরসুন্দর শিবাস অঙ্গনের মাঝে হরিনাম গাইতে গাইতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিল। বন্ধ করে চিৎকার করে রাখছে দাদা নেতা ও গো দাদা গো ও দাদা দাদা নিমাই ও নিমা তুই আমায় ডাকছিস? হ্যাঁ দাদা আমি তোমায় ডাকছি। কেন ডাকছো? কেন ডাকছিস নিমাই? দাদা এই হরিনাম আমরা গাইলে হবে? এই হরিনাম আমরা গাইলে হবে না? এই হরিনাম আমরা গাইলে হবে না দাদা, হবে না। তাহলে কি করবি নিমাই? না এই হরিনামকে জগতে বিলাইয়ে দিতে হবে, দিতে হবে। শোনো দাদা এই হরিনাম আমরা করলে হবে না, জগতে নবদ্বীপের দ্বারে দ্বারে এই হরিনামকে বেরিয়ে দিতে হবে। সেই ব্যবস্থাটা তোমায় করতে হবে দাদা। আজকে তুমি এই নাম বিলানোর দায়িত্ব গ্রহণ করো। এই হরিনাম আমরা করলে হবে না, নামকে যে জগতে দিয়ে দিতে হবে। তাই আমরা এই কলিযুগে এসেছি। ওরে নেওয়া নাম তো দেব, কিন্তু এই নাম কেমন ভাবে দেব বলে নিমাই? এই হরিনামটা আমি কেমন ভাবে জগতে বিলায় দেব একবার বলে দে ভাই। ও দাদা তুমি কেমন ভাবে দেবে জানো? তাই আজ নিমাই বলে উঠলে কেমন ভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, আজ নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, আর নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, ওরে জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, ওরে জাতির বিচার করো না আজ দাদা। সবাই কারে প্রেমে দেবে, জাতির বিচার করো না দাদা। তুমি সবার কারে প্রেমে দেবে, জাতির বিচার করো না দাদা। সবার কারে প্রেমে দেবে, জাতির বিচার করো না দাদা। যার প্রেমে দেবে, জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না দাদা। কি বললি নিমাই? হ্যাঁ দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ প্রেম দেবে তারে, জাতির বিচার করো না। জাতি ধর্ম নির্বিশেষে তুমি হরিনামকে নিয়ে যাও, তুমি জগতে বিলায়ে দাও। ঠিক আছে আজকে তো অধিক রাত্রি হয়ে গেছে, আজকে যাব না, কাল সকাল থেকে এই হরিনাম ভাইরি জগতে বিলানোর আমি ব্যবস্থা করব। প্রভাত হয়ে গেল, প্রভাত হয়ে গেল। নিত্যানন্দ কি করলো জানে? আজকের যেমন এই হরিনামের সংকীর্তনের একটা দল নিয়ে এসে হরিনাম হচ্ছে, সিধাম নবদ্বীপে কি হলো না, নিত্যানন্দ একটাই হরিবাসর তৈরি করে, এমন একটা হরিবাসর তৈরি করে, দল তৈরি করে নাম বিলানোর জন্য বেরিয়ে পড়লেন নবদ্বীপে। নবদ্বীপে গ্রামে গ্রামে পথে পথে এই হরিনাম দেওয়ার জন্য খোলো করতাল আর হরিনাম নিয়ে বেরিয়ে পড়লেন শিবাস, অদ্বৈত আচার্য, হে নামাচার্য হরিদাস ঠাকুর, এসো সবাই আমার সঙ্গে এসো, এই নামকে জগতে বিলিয়ে দিতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওমা একটু কীর্তন শোনো, এদিক ওদিক না তাকিয়ে তোমাদের শ্রী চরণে একটু নিবেদন করো। হরি কথা কৃষ্ণ কথা বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর।
সবাই তো কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হলে কি ভব থেকে পার হয়ে যাবে এমন কোন গ্যারান্টি আছে? মা কাদের বাড়িতে গীতা আছে আর ভাগবত আছে হাত তুলে দেখাবেন। আপনারা যদি 2000 জন উপস্থিত আছে তার মধ্য থেকে একজন দুজন কি 10 জন 100 জন হাত তুলে দেখালো যে আমাদের বাড়িতে গীতা আছে ভাগবত আছে। কীর্তন সবার ভালো লাগে, শুনতে ভালো লাগে, মা যদি শোনার কান থাকে। কীর্তন গাইতে তখন ভালো হয় যদি শোনার ভক্ত থাকে। আর কীর্তন হয়ে যায় ক্যাসেটেও হয়, মানুষ কীর্তন করে বাড়িতে একাদশী পূর্ণিমা হরিলুট হলেও আপনাদের হরিনাম হয়, কিন্তু কানটা যদি শোনার মতন না হয় করে কিছু লাভ নেই। এই পূজা করব কেন, প্যান্ডেল করব কেন, মহাপ্রভু বাড়িতে আনবো কেন, কিসের জন্য? মহাপ্রভুকে দর্শন করবার জন্য। যদি তাকে না দর্শন করলাম, যদি বদনে মহাপ্রভু দেওয়া একটু হরিনাম না করলাম, এতে কোনো লাভ নেই। বাড়িতে যার গীতা নেই তার বাড়িতে নাকি ধর্ম নেই, যার বাড়িতে গীতা আছে তার বাড়িতে নাকি ধর্ম আছে বলছে কে? সুখদেব গোস্বামী বলছে ভাগবত সর্বজ্ঞান সর্বধর্ম শ্রেষ্ঠ। ভগবত গীতা এবং ভাগবত হলো ধর্মের শ্রেষ্ঠ। যদি বাড়িতে রেখে কেউ পাঠ করতে থাকেন, প্রতিদিন ভগবত ভক্তি মন্থন করে ওঠে আর কৃষ্ণ প্রেম জাগৃত হয়। কীর্তন আসনে বসে যদি অন্যমনস্ক হও, কীর্তন শুনতে শুনতে আপনাদের কি হবে? ভাগবত মহাত্মায় লেখা আছে যদি হরিবাসরে ভাগবত পাঠে কোনো ভক্ত যদি অন্যমনস্ক হয়ে যায় তাকে নাকি শুকর যোনি প্রাপ্তি হতে হয়। বহু কষ্ট করে এই মানব জন্ম পেয়েছি, একটু কি করবার জন্য না কৃষ্ণ ভজনা করবার জন্য। এতে যদি কৃষ্ণ ভজন না হয়, হরিনামকে যদি তুমি বিষ মনে করে অবহেলা মনে করে ফেলে দাও, তাহলে পরের জন্মটা নাকি শুকর সোর হয়ে যাবে। ওই শুকর কি খায় না? বিষটা খায়, রাস্তা পথের এপাশে ওপাশে বিষটা পড়ে তাকে সে খেয়ে নেয়। তাই এই জন্মে তো হরিনাম শ্রবণ করলাম না, শ্রবণ করতে বসে অবহেলা করে শ্রবণ করলাম না, চলে গেলাম গুরুর বাড়িতে গেলাম না, কানে একটু কর্ণমন্ত্র নিয়ে তুলসীতে জল দান দিলাম না। ভগবান বললে এই জন্মটা মানুষকে দিয়েছি, এর পর জন্মটা তোমায় ঈশ্বর দিয়ে দেব। কেন না তুমি হরিনাম সুধাকে বিষটা মনে করে ফেলে দিয়ে চলে এলে হরিবাসরে। পরের জন্মটা তুমি মনে রাখো যেন শুকরের গর্ভে তোমার জন্ম হয়। তাই কৃষ্ণ নাম করলে পার হয়ে যাবে সবাই বলে। এই ভজন তো অতি সহজ নয়, এই ভজন করতে হলে গুরুর গৃহে গিয়ে 64 সেবার এক সেবা নিতে হবে। আর সেই সেবা করতে করতে যৎকিঞ্চিৎ কৃষ্ণ ভক্তি তোমার মধ্যে যদি আসে, গুরুর যদি কৃপা হয়, গৌরের যদি কৃপা হয়, তবে তুমি ভবসিন্ধু থেকে পার হয়ে যাবে। আর যদি কীর্তন আসরে এলে কীর্তন শ্রবণ করলে না, চলে যাচ্ছ অবহেলা করে, বলবে কীর্তন ভালো হচ্ছে না, শুনতে ভালো লাগছে না, চলে যাচ্ছি। তুলসী পাতার ছোট বড় কোনো বিচার আছে মা? ছোট হলেও তুলসী পাতা গোবিন্দের চরণে যায়, আর বড় হলেও গোবিন্দের চরণে যায়। হরিনাম হরিনাম এক, সে যেই করুক না কেন, একে ছোট বড় কোনোদিন বিচার করতে নেই, ভগবানের কাছে অপরাধী হয়ে যাবে। হরিনাম শ্রবণ করা বা কীর্তন করা অত সহজ নয়, বা শ্রবণ করা অত সহজ নয়। কেন? এই জন্মে সুকৃতি প্রয়োজন। যদি একটা কলসিতে জল থাকে, সেতে যদি আবার জল দেওয়া হয়, থাকবে জল? জলটা মা পড়ে যাবে। তেমন আমরা কলির মানুষ, পাপ করতে করতে
এমন পাপের কলসিটা আমরা পূরণ করে ফেলেছি যে দিব্য হরিনাম শ্রবণ করলে যেন আমাদের মস্তিষ্কটা ঘুরে যায় এদিক ওদিক, শরীরটা যেন জ্বালা হয়ে যায় আর মনটা অন্যদিকে চলে যায়। তাই জীবনের সমস্ত পাপ নষ্ট করতে হলে মা এই গৌরচন্দ্রিকার মধ্যে নিত্যানন্দ কি বলছে জানেন? দাদা বললেন, ভাই বললেন দাদাকে, হরি দাদা এই হরিনাম আমরা করার জন্য এই হরিনাম নিয়ে আসিনি, এই হরিনামটাকে জগৎ বিলিয়ে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি। দাদা তুমি যাও হরিনাম বিলিয়ে দাও। আজ নিত্যানন্দ আপনাদের গ্রামে এসে ডাকছে। হ্যাঁ, নিত্যানন্দ হরিবাস থেকে ডাকছে, কোন এক বৈষ্ণবের মধ্য থেকে ডাকছে, কোন এক গুরু মহারাজের মধ্য থেকে ডাকছে। কিভাবে ডাকছে? তোরায়া তোরায়া, হ্যাঁ হ্যাঁ তোরায়া তোরায়া, তোরা প্রেমিনী বিয়ায় বদন হরি বলে রে হরি তোরায়া প্রেমিনী বিয়ায় বদন হরি বলে রে হরি তোরায়া প্রেমিনী বিয়ায় বদন হরি বলে রে হরি। নিত্যানন্দ দাদা পথের মাঝে বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে হাতে ডাকছে, কলিভদ্রজি তোরা আমরা যে গোলক থেকে নামিয়ে এনেছি এই সুধামাতা হরিনাম, তোরা তাই নিত্যানন্দ সবাইকে ডেকে ডেকে হরিনামে দেবী বলে ডাকছে। কেমন ভাবে? হ্যাঁ, যারা কীর্তন শুনছে তাদেরকেও ডাকছে। আর হরিনাম যত দূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যারা বাড়িতে শুয়ে শুয়ে বসে বসে বা চায়ের দোকানে বসে বসে শুনছে হরিনাম, তাদেরকেও বাদ দিলে না জগৎগুরু নিত্যানন্দ। এই হরিবাসনের মধ্য থেকে তাদেরকেও ডাকছে। কেমন ভাবে? তোরায়া তোরায়া প্রেমিনী বিয়ায় বদন হরি বলে রে হরি না, তোরা প্রেমিনী বিয়ায় বদন হরি বলে রে হরি না। আবার নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে ওরে নিতাই ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌরী ডাকে আমার নিতাই ডাকে আয় আয় গৌর ডাকে তোরা প্রেমিনী বিয়ায় নিতাই হরি হরি নিতাই ডাকে আয় তোরা প্রেমিনী বিয়ায় বদন হরি নিতাই ডাকে আয় তোরা প্রেমিনী বিয়ায় বদন হরি নিতাই ডাকে আয়।
শ্রীপাদ নিত্যানন্দ সবাইকে ডাকছে, তোরা আয় আয় প্রেমী নিবি আয়, বদন ভরি বললে হরি নাম, নিতাই ডাকে আয় চাঁদ গৌরী ডাকে আয়। হে নিতাই, হে প্রভু। কেউ বলছে নিতাই, কেউ বলছে প্রভু, কেউ বলছে নিত্যানন্দ। আমাদেরকে ডাকছো কেন? আমাদেরকে তুমি ডাকছো কেন? আমাদের কি করতে হবে? যুগাচার্য নিত্যানন্দ বলে উঠলেন, তোমাদেরকে ডাকছি কেন জানো? কেন? একবার হরি বল বলে দুটি বাহু তোলে, একবার হরি বল বলে দুটি বাহু তুলে, হরি বল বলে। তোমাদেরকে ডাকছি কেন জানো? আজকে কেন কীর্তন শুনতে এসেছে হে ভক্তিমতী মায়েরা, ভক্ত মণ্ডলী কেন জানো? কেন এখানে এসেছেন? কিসের প্রয়োজন তোমাদের? একটা কথা বলবার জন্য। সেটা কি না? নিত্যানন্দ বলছে, দেখুন একবার হরি বল বলে। সবাই এই জায়গাটা একটু হাত তুলুন, নিতাইয়ের কৃপা হয়ে যাবে। বৈষ্ণব কবি গোবিন্দ দাস বললে যে হাত তুলে একবার নিতাইয়ের কথা শুনবে বা বলবে, তার নিতাইয়ের নাকি কৃপা হয়ে যাবে। তাই একবার হরি বল বলে দুটি বাহু তোলে, নিতাই হরি বল বলে দুটি বাহু তুলে, এই হরি নামে আগে তুচ্ছ ধর্ময় অর্থ মুখ্য কাম, এই হরি নামে আগে তুচ্ছ ধর্ময় অর্থ মুখ্য কাম, এই হরি নামে। এই হরি নামের সমান কিছু নেই, দাদা নিত্যানন্দ বলেছে। এই হরি নামে আগে তুচ্ছ ধর্ময় অর্থ মুখ্য কাম, এই হরি নামে আগে তুচ্ছ ধর্ময় অর্থ মুখ্য কাম। তোরা প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি নাম, তোরা প্রেম নিবি আয় বদন ভরে নিতাই ডাকে আয়। তোরা প্রেম নিবি আয় বদন ভরে নিতাই ডাকে আজকে তোরা প্রেমে নিবি আয় বদন ভরে নিতাই ডাকে আয়, নিতাই ডাকে আয় বলে গৌরী ডাকে আয়। আর কি বলেছে? একবার হরি বল বলে দুটি বাহু তুলে, এই হরি নামের সমান নাহি ধর্ম অর্থ মুখ্য কাম। অনেকে শীতলা পূজা করে, চণ্ডী পূজা করে, দুর্গা পূজা করে, সেখানে চণ্ডী পাঠ হয় দেখবে, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিষয় দেহি সন্তান দেহি সম্পত্তি দাও। মানে দেহি কথার অর্থ দাও, রূপ দাও, যৌবন দাও, সম্পত্তি দাও, ধন দাও, টাকা অর্থ দাও।
কিন্তু চণ্ডী পাঠ করলে বা শীতলা পূজা কালী পূজা করলে যা ফল লাভ হয় চতুর্বর্গ, সেটা কি ধর্ম অর্থ মোক্ষ কাম। সেটা নাকি একবার হরিবোল বললে নাকি তোমার ওই চণ্ডী পূজা বা শীতলা পূজার সমান ফল লাভ হয়ে যায়। এ কথাটা কে বললেন? নিত্যানন্দ বললেন। একবার হরিবোল বলো, দুটি বাহু তোলে, এই হরিনামের সমান ধর্ম অর্থ মোক্ষ কাম কেউ দিতে পারবে না। কেউ যদি কৃষ্ণ ভজন করে কৃষ্ণের কাছে বলো আমার কোটি কোটি টাকা চাই, তাকে দেবে। কেউ যদি বলে আমাকে একটা সুন্দর নারী দাও, নিশ্চিত ভগবান তাকে দেবে। কেউ যদি বলে সম্পত্তি ঘর বাড়ি করে দাও, ভগবান বলছে তাকে দেবে। আর কেউ যদি বলে আমায় চরণ দাও, নিশ্চিত তাকে চরণ দেবে। বলুন তো এই চাওয়া পাওয়ার মধ্যে ভগবানের কাছে সব থেকে শ্রেষ্ঠ চাওয়াটা কি? ঘর বাড়ি, টাকা পয়সা, পুত্র, সোনা দানা, গয়নাগাটি, সম্পত্তি, পালং, খাট, না আর কি? শ্রেষ্ঠ চাওয়াটা কি ভগবানের কাছে? ভগবানের কাছে শ্রেষ্ঠ চাওয়াটা হলো তার রাঙা চরণ। কেন? যে ভক্ত চালাক, সে ভগবানকে যদি একবার ধরতে পারে তাহলে জগতে সমস্ত বস্তুর প্রতি, সমস্ত বস্তুর প্রতি তার অধিকার হয়ে যাবে। আর আমরা কলিহত জীব কি করি না, ভগবানের কাছে ভগবানের চরণ না চেয়ে টাকা পয়সা ধন অর্থ ঐশ্বর্য চেয়ে ফেলি ভুল করে। এতে কি হবে? টাকা চাইলে টাকা দিয়ে দিল, কিন্তু তোমার মুক্তি হলো না। তুমি কোনদিনের জন্য ভব পারাপার করতে পারবে না। কেন? হরিনাম সারা জীবন করেছো, তার বিনিময়ে নাতির জন্য 1 বিঘা সম্পত্তি তুমি কিনেছো। ভগবানকে বলেছো আমার নাতিকে যেন 1 বিঘা সম্পত্তি আমি কিনে দিতে পারি। তাই এত সমস্ত মাথায় না ঢুকিয়ে নিত্যানন্দ কি বলেছে? একবার হরিবোল বলে দুটি বাহু তুলে যদি বলতে পারো ধর্ম অর্থ মোক্ষ কাম চতুর্বর্গ ফল লাভ হবে। তাই তোমরা একবার হরিবোল বলো রে, হরিবোল বলো, হরিবোল বলো রে, হরিবোল বলো রে, নিতাম জ্বালা দূরে যাবে, হরিবোল বলো নিতাম জ্বালা দূরে যাবে, হরিবোল বলো রে, সমনের ভয় থাকবে না হে, হরিবোল বলো রে, সমনের ভয় থাকবে না রে, হরিবোল বলো রে। নিতাই দাদা বলছে দেখো, হরিবোল বলো রে, নিতাই দাদা বলছে দেখো, হরিবোল বলো রে। কিন্তু হরিনাম তো দিচ্ছে, কিন্তু কারা কারা নেবে হাত তুলুন তো দেখি। হরিনাম তো আজকের বাবুর বাড়িতে আরম্ভ হয়ে গেছে, কিন্তু হরিনাম নেওয়ার জন্য তো লোক দরকার নাকি? ভক্তের প্রয়োজন তো নাকি? তোমরা নেবে না হরিনাম? নিতাই দিতে এসেছে হরিনাম। বাহ, অনেকে নেবে, অনেকে হাত তুলছে না, বলছে আমরা নেব না। হরিনাম নিয়ে কি হবে? যদি আপনারা লক্ষ্মী ভান্ডারের মতো যদি কিছু টাকা দিত কীর্তনে, তাহলে সবাই হাত তুলে ফেলবে। এখানে তো টাকা পয়সা ধন ঐশ্বর্য দেওয়া হয় না। একজন কীর্তনে কি করতে হয়? তাকে ভগবানের অভিনয় করতে হয়, তাকে পিতামাতার অভিনয় করতে হয়, তাকে ভক্তের অভিনয় করতে হয়, তাকে অসুরের অভিনয় করতে হয়, আবার দেবতাদের অভিনয় করতে হয়। এটা যাত্রা নয় যে অনেকজন তোমাদের মনোরঞ্জন করে। এটা হলো কীর্তন। গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব যদি এক মানে শ্রবণ করো, তোমাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হতে থাকবে। আর এই পাপ নষ্ট হয়ে গেলে গোলক বৃন্দাবনে একদিন তোমরা কৃষ্ণের চরণে চলে যাও। তাই নিত্যানন্দ তো হরিনামে দিচ্ছে, কিন্তু নিচ্ছে কারা? হরিনামে কাকে আগে দিয়েছিল আমরা বিচার করে নেব এই জায়গাটা। যখন নিত্যানন্দ নবদ্বীপে নাম বিলিয়েছিল, কিন্তু হরিনাম কোথায় কাকে আগে দিয়েছিল? গোবিন্দ দাস কি বললেন জানো? কাকে আগে দিয়েছিল? দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, আজ দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, আর দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল। তার সাক্ষী জগাইয়ার মাথায়, ওরে তার সাক্ষী জগাই আজ মাথায়, তার সাক্ষী জগাইয়ার মাথায়, ওরে তার সাক্ষী জগাই মাথায়,
বিফলে জন্ম দিও না, ছেলেরাও দিও না, বিফলে জন্ম দিও না, বিফলে জন্ম দিও না, এমন জন্ম আর হবে না, বিফল জন্ম দিও না। ওরে আমার জন্ম আর হবে না, বিফলে জন্ম দিও না, এমন জন্ম আর হবে না, বিফলে জন্ম দিও না। হরিনাম কাকে আগে দিয়েছিল? দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাথা। দিনহীন কাকে বলে মা? যার টাকা পয়সা নেই তাকে দিনহীন বলে তো? যে ভিক্ষে করে খায় তাকে দিনহীন বলে। টাকা পয়সা ধন ঐশ্বর্য বাড়ি ঘর ঠিক মতো নেই, রাস্তার পাশে পড়ে আছে, কোন রকম করে সংসার চালায়, তাকে দিনহীন বলে, তাই তো? তাই দিনহীন যত ছিল হরিনামে নাকি উদ্ধারিত। তাহলে দিনহীন কাকে বলে? এই জগতে যার টাকা পয়সা নেই তাকে দিনহীন বলে। কিন্তু নিত্যানন্দ নবদ্বীপে হরিনাম বিলাতে গিয়ে দেখে লক্ষ লক্ষ দিনহীন, মানে টাকা পয়সা ধন অর্থ তাদের কাছে কিছু নেই, দিনহীন। মানে দিনহীন কথার অর্থ গরিব, তার কাছে কিছু নেই। কিন্তু নিত্যানন্দ দিনহীন কাকে বলছে?